যেদিন হযরত বেলাল আল্লাহর ঘর কাবার ছাদে দাঁড়াইয়া, মক্কা বিজয়ের দিন হযরতে বেলাল, নবীজি বলছে, বেলাল আজ গোটা মক্কা বিজয় হয়েছে। বেলাল সেই কৃতদাস যারা তোমাকে এখানে বালুর মধ্যে উত্তপ্ত ফেলে তোমার বুকে পাথর চাপা দিয়ে রেখেছে, আজ তারা দেখুক বেলাল, আজ তুমি আল্লাহর ঘর কাবার ছাদে দাঁড়াইয়া তুমি আজান দাও, আজান। কসম খোদার, সেদিন মক্কা বিজয়ের দিন হযরত বেলাল, কিতাবে আছে, তাফসীরে আছে, সূরা হুজরাতের মধ্যে তাফসীর আছে, সেদিন হযরত বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আজান। আল্লাহ দেখায় দিয়েছে দুনিয়া, দেখো ঈমান এক কৃতদাসকে আমার ঘরের ছাদে উঠায় দিবে। আর বেলাল সেদিনের বেলাল, যে বেলালের বুকে পাথর চাপা দিয়ে মক্কার গলিতে গলিতে সন্ধ্যাবেলায়, কিতাবে আছে, বেলালকে কিন্তু শুধু বুকে পাথর চাপা দিত না, সন্ধ্যা হইলে মক্কার বাচ্চাদের কাছে উমাইয়া ইবনে খালফ বেলালের গলায় রশি লাগায়া বাচ্চাদের হাতে দিয়ে দিত, ছাগলের বাচ্চার মতো, তোরা এই ছেলেটাকে, এই যুবকটাকে টানবি মক্কার বাজে পাথরওয়ালা বালু, পাথরওয়ালা কঙ্করওয়ালা জমিনের মধ্যে, মাটির মধ্যে, পাথরে জমিনের মধ্যে হযরত বেলালকে টানতো, আর ওনার সারা দেহ থেকে রক্ত ঝরত। সেই বেলাল আজ কাবার ছাদে দাঁড়ায় আজান দেয়। ঈমান তাকে কোথায় নিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাকে কোথায় নিয়েছে? আখিরাত তাকে কোথায় নিছে? আর আবু জাহেলকে কোথায় নিছে? চলো ভাই শেষ করি। অতএব এটাই কথা, এই দুই কথা বললাম। এক নাম্বার, কোন ব্যক্তি নিজেকে মুসলমান মনে করিলে আখিরাত যদি মনে না করে পরে মুসলমান বলে না। দুই, কোন ব্যক্তি যদি পার্থক্য শক্তি না থাকে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, তাহলে সে মানুষ হয় না। বুঝছেন দুইটা কথা? এই দুইটা কথা, সে মানুষ হয় না, সে জানোয়ার। এবার তোমার পরিচয় তুমি মিলা, এক, তুমি মানুষ কিনা, দুই, তুমি মুসলমান কিনা। খালাস, আমার ওয়াজ শেষ। এক, আপনি মিলাইবেন, প্রত্যেকে আলাদা আলাদা। ভাত খাইতেন পারেন, ওই দেখেন, ওই দেখেন, ওই মোবাইল ধরে রাখছে, ওই দেখ প্রতিবন্ধী দেখেন, তার সিরারে দেখেন। হ্যাঁ না, বুঝছে 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 না কি, আবার 100 বার বুঝছে, কিন্তু ওই যে প্রতিবন্ধী, ব্রেনে কাজ করে না কোনো কিছুই। হ্যাঁ, মোবাইলে আসক্ত ছেলে যারা, ওরা প্রতিবন্ধী, মূলত ওদের ব্রেন কাজ করে, ব্রেন ড্যামেজ। সত্য কথা, ওদের ব্রেন ড্যামেজ। দুইটা ক্ষতি, মানে মোবাইল একটা হলো প্রয়োজন, বড় মোবাইলের কাজ আছে, চাকরি, ব্যবসা, অফিস, আদালত, দেশ বিদেশের হাজারো কাম থাকতে পারে, হ্যাঁ করেন, অসুবিধা নাই। কিন্তু আরেকটা হলো এই শুধু শুধু এটা লইয়া হারাদিন জিডা মনে কর, বেড়ি দেখে একবার, বেড়া দেখে একবার, আসে একবার, কান্দে একবার, উলঙ্গ ছবি দেখে একবার, নর্তকী দেখে একবার, কেউ অ্যাক্সিডেন্ট করলেও ভিডিও করে, কেউ হাসলেও ভিডিও করে, বাস, গাড়ি, ট্রাক, সিএনজি, অটো, কুত্তা, বিলাই, শুকর, মানুষ, প্লাস্টিক, জিডা পায় হাতের কথা উঠা। তে এবারটা তার যে ছিটছে ওরা জানে না, এবারটা ওতে কোনো একজন ভালো ডাক্তার পায় নাই, এই জন্য কইতারছে না কেউ, ওনার তার তো ছিঁড়ে গেছে বহু আগে। তো প্রতিবন্ধী এটা, হ্যাঁ, মানসিক ভারসাম্যহীন, তার আর পার্থক্য শক্তি থাকে না। এই জন্য বললাম, এক, মোবাইলে আসক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। দুই, মোবাইলে আসক্ত ব্যক্তি খুব দ্রুততম সময়ে কর্মের স্পৃহা, কাজের প্রেরণা, শক্ত পরিশ্রমী ভারী কাজ করার মতো হিম্মত হারায় ফেলে। এটা আমি পরীক্ষিত, ছেলে পেলে নিয়ে আমি সারাদিন কাজ করি, আলহামদুলিল্লাহ। আমি তাকাই, একেবারে প্রত্যেকটা পোলাপানি নড়াচড়া পর্যন্ত আমি তাকায় থাকি, করেটা কি। আমার জীবনের একটা কাজ এটা, কিশোর যুবক নিয়ে আমি কাজ করি বেশি, ফিকির করি বেশি, ভাবি তার চলাফেরা, তার অ্যাক্টিভিটিস, তার আতলারে কেমনে, ফাওলারে কেমনে, মাতালারে কেমনে, করেটা কি, কয় কি, বলতে চাই কি, বুঝাইতে চাই কি। আলহামদুলিল্লাহ, আমার এটা ফিকির। এই জন্য বললাম
আমার যুবক ভাই, তোমাদেরকে বলি, এই দুই ক্ষতি তোমার হবেই হবে। তোমার মানসিক ভারসাম্য নষ্ট হবে। দুই, কর্মের স্পৃহা, পরিশ্রমের মানসিকতা তোমার মধ্যে থেকে চলে যাবে। এই পৃথিবীতে দুনিয়ার লাইনেও যারা সম্পদশালী, মনে রাখো আব্বা, দুনিয়াতেও যারা শিল্পপতি, সম্পদশালী, আর্থিকভাবে যাদের ধনী, তারা কিন্তু কঠোর পরিশ্রম। যে লাইনে হোক, বৈধ হোক অবৈধ হোক, এতে মেহনত। চুরিও করছে খুব মেহনত করে, বুঝেন না কথাটা? বাটপারি করতে গিয়েও দিন রাত পরিশ্রম করছে, হার লাইনে সে পরিশ্রম। যে দুনিয়া করছে সেও মেহনত করেই দুনিয়া করছে। যে আখেরাত জান্নাত সাজাইছে, খোদার কসম, সেও মেহনত করে আখেরাত সাজাইছে। বিনা মেহনতে এই অপদার্থ দুনিয়াতেও অপদার্থ, আখেরাতেও অপদার্থ। এই আকামলা দুনিয়াতেও আকামলা, আখেরাতেও আকামলা। এর দিয়ে কিচ্ছুই তো না। এ খাইব শুধু বইবে, হাঁটে, ভাল লাগে না। কিতা ভাল লাগে না, কি জানি ভাল লাগে না। আর পড়তাম না। কি কেন পড়তাম? পড়তাম না কইছি। এত কথা জিঙ্গান কীর্তন পড়তাম না কইলাম, ভাল লাগে না কইছি না। হ্যাঁ, মানে কর্মের স্পৃহা হারাই হারাই। এর পিছনে মূল কারণ এই মোবাইলের আসক্তি। মার সামনে 1 মিনিট দাঁড়াইতে চায় না, যদি জিজ্ঞাসা করে। বাবার সামনে দাঁড়াইতে চায় না, কোন নেককার মানুষের সামনে দাঁড়াইতে চায় না। দেখবে মোবাইল আসক্ত ছেলে শুধু খুঁজে তার মতো আরো 2-3টা শয়তান কোথায় আছে, তার মতো লম্পট চরিত্রহীন, যার কাছে এর চাইতে জঘন্য কোনো উলঙ্গ ছবি আছে, ও তাকে খুঁজে তালাশ করে। হ্যাঁ, এটাই আরবিতে বলে আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, যে যেমন সে খুঁজে পায় তেমন। চোর অতি দ্রুত আরো চোর খুঁজে পায়, ইমানদার অতি দ্রুত ইমানদার তালাশ করে। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, আমরা প্রত্যেকে, বাবারা, চাচারা, আপনাদের কাছে কথা মনে করেন। আপনারা আপনাদের যার যার অবস্থা আপনি হিসাব করেন যে আপনার আখিরাত মনে আছে কিনা, হালাল হারাম মনে আছে কিনা, আল্লাহ খুদা আপনি বুঝেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনার জীবনে আছে কিনা। একজন নবী আপনার, যিনি 23 বছর আপনার জন্য কেঁদেছেন, আপনার চুল, চেহারা, লেবাস, পোশাক, আপনার ঘর সংসার, আচরণ, কোথাও সেই নবীর কোন সুন্নাত নাই। ওনার সামনে আপনি কেমনে দাঁড়াইবেন? কেমনে দাঁড়াবেন? সুপারিশের জন্য কোনো কাগজপত্র জমা দিতে হবে না। কথা বলেন না? হাসরের ময়দানে নবীজি যে সুপারিশ করবে, তো এটার কোনো ফাইল টাইল লাগবে না। তো আপনি কি ফাইল দিবেন? এই যে ফাইলটা আপনি দিবেন, ওটার মধ্যে তো লেখা আছে আনিসুর রহমান 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। তো এটা দিয়ে কি সুপারিশ করব? এটার মধ্যে তো পরিষ্কার লেখা আছে 30 বছর লাগাতার সুদ খেয়েছে। তো এটা দিয়ে কি সুপারিশ হবে? বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মত বয়স 60 বছর যেদিন তোমার মৃত্যুর আগ পর্যন্ত টানা বিড়ি সিগারেট, এটা কি সুপারিশ করতাম? আমার উম্মত 60 বছরও বিড়ি খায়, তুমি আমার উম্মত। লাগাতার 30 বছর প্রতিদিন দাড়ি কাইটা, তুমি আমার উম্মত। বুড়া বয়স পর্যন্ত চা দোকানে উলঙ্গ নারী নর্তকীর ছবি, নাটক, সিনেমা দেখা তুমি আমার উম্মত। আমি সুপারিশ করতাম কিল্লে গান? আমি কি ঠেকাই পড়ে গেলাম? আমি কি একদম ঠেকাই পড়ে গেলাম? আমার চোখের পানি, আমার তায়েফের রক্ত বৃথা? এত কষ্ট তাহলে আমি কেন করলাম? এত কাঁদলাম কেন? এত রক্ত ঝরাইলাম কেন? ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলাম কেন? তায়েফের রক্তে শরীরটা রঞ্জিত করলাম কেন? উহুদের দান দান শহীদ করলাম কেন? আমার সাহাবাদের এত লাশ, আমার সাহাবাদের এত শাহাদাত আমি সহ্য করলাম কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বদদুয়া দিলে গোটা আরব তো সমান হয়ে যেত।
এই জন্য ভাই বন্ধু একজন বুঝে, আমি ভোটের প্রচারণায় আসি নাই যে আমার সবার সমর্থন দরকার, আমি এতটুকুই বলি, আমাদের জন্য এটা জরুরি। যুবক ছেলেরা তোমাদেরকে বলি, বাবা তোমরা তো সৌন্দর্য প্রিয়, যৌবন মানে সৌন্দর্যের প্রতি যার আকর্ষণ। আবু জাহেল মক্কার আরবের সবচেয়ে দামি, কুরাইশদের সবচেয়ে বড় সর্দার, সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় সম্পদশালী, কাবাগরের দোস্ত শোনো বেটা, কাবাগরের সবচেয়ে কাছে, মানে যেমন এটা মসজিদ, এই মসজিদের পরে প্রথম ঘর ধরে নেন এই যে এই ঘরটা, এটা কি একটা ঘর কিনা? তো ধরে নেন এই মসজিদের পরে প্রথম ঘর কোনটা? এইটা। ঠিক আল্লাহর ঘর কাবার পরে, কাবার সর্বপ্রথম ঘর যার, আবু জেহেলের ঘর। আবু জেহেলের আগে কারো ঘর ছিল না, প্রথম ঘর আবু জেহেল। হ্যাঁ হ্যাঁ, যেখানে পায়খানা পেশাব করে, এইটা প্রথম ঘর ছিল। তো এই আবু জেহেল কাবার সবচেয়ে কাছের এবং মক্কার সর্দার, সম্পদশালী, এবং তাদের কাছে অনেক বড় জ্ঞানী গুণী, কিন্তু ঈমান না থাকার কারণে, আল্লাহকে না থাকার চিনার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ না করার কারণে ওই বেঈমান সেই মক্কাও না মদিনাও না, মদিনার থেকে, মক্কার থেকে মদিনা কমপক্ষে 500 কিলোমিটারের ব্যবধান, আবার মদিনার থেকে বদরের প্রান্তর প্রায় 450 কিলোমিটারের ব্যবধান, একেবারে দুধু মরুভূমিতে আল্লাহ তাআলা একটা পুরাতন পরিত্যক্ত অব্যবহৃত কূপের ভিতরে আবু জাহেলের লাশ সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের দিন ছুঁড়ে মারছে। যাবে ইমান, যা, এই আবু জাহেলের লাশ ওইখানে একটা, সেই কূপ আজও আছে, আমি তো এইবারও দেখছি হজ্জের সময়। আল্লাহ তাআলা বলছে, দেখ পৃথিবী অহংকারী কি ঘৃণিত পরিণতি। এটা মাকসাদ। আপনাদের মসজিদে প্রত্যেক জুমার নামাজের বয়ান হয়, তো বছরে 52 সপ্তাহ, তাহলে কেউ যদি 30 বছর জুমার বয়ান শুনে, তাহলে প্রতি বছর 52 সপ্তাহ লাগাতার তিনি আল্লাহর কথা শুনতেছেন। এরপরও জীবনের কি কোনো পরিবর্তন হওয়া জরুরি না? তাহলে আপনি শুনেন, যে যেমন আছেন যদি তেমনই থাকেন, তো পরিবর্তন কি বুঝলেন, কি শুনলেন? আল্লাহর কোরআনের তাহলে ফায়দাটা কি? ফায়দাটা যিনি যেমন তিনি তেমনই। বিড়ি খাইতেছেন তো বিড়িয়ে খাচ্ছেন, সুদ খাচ্ছেন তো সুদে খাইতেছেন, কিস্তি নিতেছেন তো কিস্তি নিতেছেন, গালি দিতেছেন তো গালি দিতেছেন, টেলিভিশনে নাচ গান দেখেন তো এটাই চলতেছে সমানতাল। কথায় কথায় মিথ্যা হারাম রোজগার, সুদ কিস্তি, ওজনে কম দেওয়া, তো প্রতিদিন এক রং এক ঢং, একই আচরণ। মা বোন বেপর্দা তো প্রতিদিনই বেপর্দা, কিশোর যুবক নামাজ পড়ে না তো একদিনও নামাজ পড়ে না। তো যার যে জায়গায় যদি গুনার মধ্যে জমে থাকেন, তো শুনলেন কি পরিবর্তন কোথায়? ন্যূনতমও যদি দিল না নয়, একটা বাচ্চাও যদি পানির মধ্যে ঢিল মারে তো পানিটাতে একটু নড়ে ওঠে, একটা ছোট্ট কঙ্কর ফেললেও তো একটু হলেও নড়ে। তা আপনার দিল কোনো নড়বে না? আপনার বিবেক একটুও নড়বে না? আপনি এক তালে এক রঙে এক ঢঙ্গে, এটা বুঝি কথা হলো? এটা বুঝি মুসলমান? এটা বুঝি কোনো মুসলমান? পাপের মধ্যে লাগাতার, পাপের মধ্যে ধারাবাহিক গুনাহ এক তালে এক নিয়মে প্রতিদিন করতেছে, এটা তো মুসলমান না, ফাসিক। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলছে এটা পাপী, প্রকাশ্য পাপী। পরে আর মানুষ বলে না, মুসলমান বলে না। পরে এখন মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সামনে হোক পিছনে হোক, মানুষ চিনে সুদখোর নাম। ও এর কথা জিজ্ঞাসা তো চিনি সুদখোর, ওইতে ও চিনছি ঘুষখোর, ওইতের কথা বলতে ও চিনি তো বাটপাট, সিটার, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর।
ওই বেটির কথা বলছে, ও চিনি বেদ্য, গ্রামে গ্রামে আনে, বাজারে বাজারে আনে। তো তাইলে আপনার নাম কি হলো? আপনার নাম কই? আপনার পরিচয় কই? আপনার ধর্ম কই? আপনার ব্যক্তি সত্তা কই? আপনার মানুষ পরিচয় কই? আপনার তো মানুষ পাপী হিসাবে ছিল। এটা আল্লাহ কোরআনে বলছে, উলাইকা হুমুল ফাসিকুন। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তাকে তার পরিচয় ভুলায় দেয়, আর তখন তার পরিচয় হয় ফাসিক। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আল্লাহকে ভুলে যেও না, একদিন আল্লাহ তোমাকে তোমার পরিচয় ভুলায় দেবে। আল্লাহকে ভুইলে তুমি কিছু করতে পারত না। আল্লাহ তোমার মতো দু চারটা নাফরমান আল্লাহকে সেজদা না দিলে আল্লাহর কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। ভাত কটা খাওয়াবার জন্য আল্লাহ তাআলা সেজদা চায় না, তাহলে তো কাফের মুশরিককে খাওয়ায় কেন? আল্লাহর কাছে দুনিয়া 2 পয়সার কোনো মূল্য রাখে না। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য হতো, তাহলে একটা কাফের, একটা পাপী, একটা বেঈমান আল্লাহর নাফরমানি করে এক ঢোক পানিও পান করতে পারত। কিন্তু আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই, এমনি বিছায় রাখছে। বড় লোকের দস্তরখানে, ডাইনিং টেবিলে অনেক খাবার এমনি পড়ে থাকে, মন চাইলে খাওয়া, নিলে হালাই দাও। আমরা আরব দেশে দেখছি এরকম বিশাল খাবার নিয়ে বসে, 2-3 লোকমা খাইয়া হালাই দেয়। এটা কোনো বিষয়ই না। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার এই জিনিসগুলো দস্তরখানের মধ্যে রাখে দিছি, সেজদা দিলেও খাও, না দিলেও খাও, ইমান থাকলেও খাও, বেঈমান থাকলেও খাও, মানুষ হইলেও খাও, কুত্তা হইলেও খাও, কোনো অসুবিধা দাও না। কুত্তাও খায়, মানুষও খায়, কুত্তাও ঘুমায়, মানুষও ঘুমায়। এটা আমি আল্লাহর কাছে কিছুই না। ছাগলও খায়, মানুষও খায়, বুঝেন নাই? এই জন্য আহামরি কিছু নাই। আল্লাহর কাছে এটার যদি 2 পয়সার মূল্য থাকতো, তাহলে এরকম ফেলায় রাখতেন না। আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এই জন্য বাপ, ভাই, বন্ধু, আমার প্রথম কথা এটা, আমরা যা শুনতেছি, অমুক বক্তা পরিচিত, অমুক বক্তার ওয়াজ মানুষ বেশি শুনে, অমুক বক্তার এখন জনপ্রিয়তা বেশি, অমুক বক্তার ওয়াজে লোক হয়, হেতেরে আনো। হ্যাঁ, তো লোক হয়েছে, তো এখন তো হয়েছে লোক, তো কি হয়েছে এরপরে? মানে এই যে এখন লোক হইল, তো এখন এই লোক হওয়ার দ্বারা এই মাহফিলের যারা আয়োজন করছে তাকে সবার কবর রাজাব মাফ তো তখন এটা দিয়ে কিনবে। আমার কবর রাজাব মাফ তো লোক হয়েছে না, তো কি আমি এটা দিয়ে করবো কি? আপনি কি করবেন? আপনাদের কবর রাজাব মাফ, আর নামাজ পড়তে হবে না, আর হালাল হারাম মানতে হবে না, তো আমরা লোক হয়েছে কি হয়েছে? আর লোক না হইলে সমস্যা কি হয়েছে? ব্যর্থতা। তাহলে যেই নবীদের হাতে কেউ কালেমা পড়ে নাই, ওনারা ব্যর্থ। তো এমন নবী আছে, এমন অগণিত নবী ছিলেন যাদের হাতে কেউ কালেমা পড়ে, একজন ওয়ালাইসা মাআহু আহাদ। নবীজি বলছে তার সাথে তার ইমানদার সঙ্গী উম্মত একজনও নাই, একজনও। তো উনি বাদ নবী থেকে, উনি ব্যর্থ। তাহলে ফয়সালা আল্লাহর হাতে। শুনবে কে, শুনবে না কে, মানবে কে, মানবে না কে, সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, বন্ধু আপনি খুব চাইলেও আপনি কাউকে চূড়ান্ত হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহ দিয়ে থাকি। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিই।
আজকে এই জন্য এই কিশোর ছেলে তোমরাও মনে রাখো, তোমরা যারা নামাজ পড়ো না, চাল নাই, চরিত্র নাই, আখলাক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, চুল চেহারা আপাদ মস্তক দেখলে বোঝা যায় ইসলাম তোমার ভীষণ অপছন্দ, আল্লাহ তোমার খুব অপছন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার অপছন্দ, তোমার কাছে বেঈমান পছন্দ, কাফের মুশরিক পছন্দ, ঠিক আছে, তবে মনে রাখো তোমার মতো অপদার্থের কাছে ইসলাম জিম্মি না। তোমার মতো দুই চারটা বেহায়া, বেপর্দা, দুই চারটা দুশ্চরিত্রের জন্য ইসলাম আটকায় না। আবু জেহেলকে ছাড়াও ইসলাম বিজয় হয়েছে, আবু লাহাবকে ছাড়াও ইসলাম বিজয় হয়েছে, উতবা সাইবা মক্কার এই প্রচন্ড বিরোধিতাকারী বেঈমানগুলোরে বাদ দিয়েও আল্লাহর কালেমা বিজয় হয়েছে। আল্লাহর পছন্দ মতো আল্লাহ ইমানদার ওই হাবশা আবিসিনিয়া মক্কা মদিনার থেকে 1000 মাইল দূরে, ওইখান থেকে আল্লাহ ইমানদার বেলালকে টেনে নিয়ে আসছে। হযরতে সালমানের বাড়ি ইরান, পারস্য, সালমান ফার্স। আল্লাহ বলছে আমার মন চাইছে আমি হ্যান থেকে আনছি আমার বন্ধুর জন্য। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি রোম থেকে আসছেন, ইটালি মুসলিম, রোমে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু যর উনি গিফার গোত্র, আরবের বহু দূরে, ওইখান থেকে আসছেন, উনি মুসলমান হয়েছেন। হযরত তুফাইল ইবনে আমর দাউস গোত্র থেকে এসে মুসলমান হয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা যার নাম আমরা সবাই জানি, উনি কিন্তু মক্কারও না মদিনারও না, উনি অনেক দূরের মানুষ, এই দাউস গোত্রের লোক, ওইখান থেকে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য বললাম কারো কাছে ইসলাম ঠেকানা, আল্লাহ ঠেকানা। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এই সামাদ আপনারা তাকাবেন না এদিকে, আপনারা ঠিক করতে পারতেন, আপনি উল্টা জায়গা দেন, তাইলে আপনি তাকাচ্ছেন কেন? আপনারা ওরা বুঝ করবো, জায়গা পাইলে বইব, না পাইলে না, সামনে বছর আইব, সব চিন্তা করে বসে থাকলে তো হইতো না। আপনারা চাপাইয়া বসতে বলছি, বসছেন, খালাস। এবার বাকিরা ওরা বুঝ করবে, যে দূর পারে যেমনি পারে বস। প্রত্যেক আওয়াজে যদি তাকানে দিক সেদিক, তো মনোযোগ হবে কিভাবে? এই জন্য আমি প্রথম এই কথাটা বলি, দিল নড়তে হবে, বিবেক জাগতে হবে, আপনার ভিতরে বোঝাপড়া থাকবে। বিবেক বোধ যার মধ্যে নাই, ছেলেরা বাবা তোমরাও বুঝো, বাবা আপনারাও বুঝেন, আমিও বুঝা দরকার। বিবেক বোধ মানুষ বলা হয় তাকে যার মধ্যে বিবেক আছে, বিবেচনা আছে, বুদ্ধি আছে, আকল আছে। আর এই বুদ্ধি, বিবেক, বিবেচনা এই বলতে কি বুঝা, মানে কি? মানে হলো যার মধ্যে পার্থক্য শক্তি আছে তারই বলা হয় বিবেকবান, বুদ্ধিমান। তাকেই বলা হয় মানুষ যার মধ্যে পার্থক্য শক্তি আছে, যে এটা বোঝে এটা সত্য, এটা মিথ্যা, এটা ন্যায়, এটা অন্যায়, এটা আলো, এটা অন্ধকার, এটা উচিত, এটা অনুচিত, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আদেশ, এটা নিষেধ, এটা পাক, এটা নাপাক। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে, হালাল হারামের পার্থক্য, জায়েজ না জায়েজের পার্থক্য, আলো অন্ধকারের পার্থক্য, উচিত অনুচিতের পার্থক্য, সৎ অসতের পার্থক্য, ন্যায় অন্যায়ের পার্থক্য, করণীয় বর্জনীয়ের পার্থক্য, আল্লাহর কসম তাকেই শুধু মানুষ বলে। আর এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই তাকে জানোয়ার বলে। জানোয়ার, ও মানুষ রূপী জানোয়ার, যার মধ্যে হালাল হারামের পার্থক্য, জায়েজ না জায়েজের পার্থক্য। আপনি যেই কোনো জানোয়ারের দিকে তাকায় দেখেন, গরু, ছাগল, কুকুর, বিড়াল, শূকর, তার মধ্যে কোনো পার্থক্য শক্তি নেই, তার জন্য কোনো হালাল হারাম নাই। গরু ছাগলের কোনো বৈধ অবৈধ কিছু নেই, কোনো বিধি বিধান, কাগজপত্র, দলিল দস্তাবেজ, কোনো বক্তব্য, কোনো ওয়াজ, কোনো নসিহত আসেনি লেগে না, এর দরকার কি?
তার তো পার্থক্য করার কিছু নাই, তোর যেটা মনে হবে ডাকা। আমরা ছোটবেলায় পড়ছি না পাগলে কি না খায়, কি না বলে ছাগলে কি না খায়। এই ছাগলে কি না খায়? ছাগল তো ছাগল, এই জন্যই ছাগল, যার মধ্যে কোনো পার্থক্য নেই, এই জন্যই তো সে জানোয়ার। কিন্তু মানুষ বলে তাকে যার মধ্যে পার্থক্য শক্তি আছে, বিবেক। অতএব আমাদের মধ্যে যার মধ্যে কিশোর হও, যুবক হও, বয়স্ক বাবা হন, পর্দার আড়ালের মা বোন হন, হুজুর হন, পাবলিক হন, যার মধ্যে হালাল হারামের ব্যবধান নাই, পার্থক্য নাই, যার মধ্যে এই বুদ্ধি বিবেক নাই, সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের পার্থক্য নাই, ওই মানুষ না, ও মূলত জানো, মানুষরূপী জানো। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে ওইটা জানোয়ারের মতো। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। আল্লাহ উদাহরণ দিছে মানুষকে, আল্লাহ কুত্তার লগে উদাহরণ দিছে কোরআন। মানুষকে বলছে আল্লাহ, মানুষ নামের পশুকে আল্লাহ বলছে ওটা কুত্তার মতো। কামাসালিল কালব, পার্থক্য সত্য। আপন মা আপন বোনকেও দেখে, আবার মোবাইলে, সিনেমায়, টেলিভিশনে, রাস্তায় বেহায়া নারী, নর্তকী, অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য দেখে, বরাবর তার কাছে কোনো পার্থক্য নেই, হালাল হারামের কোনো ব্যবধান নেই। ঘামের কষ্টের উপার্জিত টাকা এটাও নেয়, সুদের টাকাও নেয়, সব মিললে 10,000, পরিশ্রমের 6,000, সিটারির 4,000, মিললে 10,000। বুঝছেন না হিসাবটা? সব মিলাইয়া 12 লাখ টাকা মিলাইছে। কেমনে কেমনে? 6 লাখ টাকা জমি বেচা আর 6 লাখ সুদে কিস্তিকে, মোট 12 লাখ। তো হালাল হারাম না, হালাল হারাম বলতে কিছু নাই, টেয়া মিলানো লইয়া টাকা মিলানো লইয়া, এটা জানোয়ারের স্বভাব, এটা মানুষের স্বভাব। মদও খায়, মধুও খায়, সালামও দেয়, গালিও দেয়, নিজের স্ত্রীকেও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে, মোবাইলের নর্তকীকেও দেখে। তাহলে হালাল হারাম আছে? এটা হালাল হারামের পার্থক্য আছে তার মধ্যে? এই স্বভাব তো জানোয়ারের স্বভাব, এটা তো মানুষ বলে না। জরুরি বুঝা, জীবনের এই 2 জিনিস বুঝা জরুরি। 1, আমি মানুষ কিনা। 2, আমি যদি মুসলমান হই তাহলে আমার আখেরাত মনে আছে কিনা। আল্লাহর কসম, যার মধ্যে আখেরাত মনে নাই ওই মুসলমান। শুধু ভাত খাইলে হে মুসলমান হয়, আখেরাত মনে থাকতে। দৃশ্যমান এই দুনিয়া, বুঝার মধ্যে কোনো কৃতিত্ব নেই। দৃশ্যমান এই দুনিয়া, কুকুর, বিড়াল, ছাগলও বুঝে। কুকুরও লাঠি আলগি দিলে দৌড় মারে, সে বুঝে আমার লাঠি দিয়ে বাড়ি দিলে আমার ক্ষতি হবে। একটা পিঁপড়া, সেও বনরুডির কোনা সে বহন করে নিয়ে তার গর্তে নিয়ে আসে, সে বুঝে আমার এটা সংরক্ষণ করতে। এই জন্য এটা খুব আশ্চর্য কিছু না যে আপনি দুনিয়া খুব বুঝছেন। দুনিয়া পিঁপড়াও বুঝে, দুনিয়া কুত্তাও বুঝে। দুনিয়া একটা ফালতু জিনিস, মামুলি জিনিস, কিন্তু মুসলমান তাকে বলে যে আখিরাত বুঝে। মৃত্যু পরবর্তী আখিরাত ওইটা বুঝে, তাকে বলে মুসলমান। আর মানুষ বলে তাকে যার মধ্যে পার্থক্য কি? শক্তি। আর নয় তো সে জানে। তো জানোয়ারের মতো পৃথিবী ভোগ করে, তো অসুবিধা কি? করবা না, বেডি চাও, ভাত খাও, নারী দেখো, যেন দিয়ে মনে করে হেন দিয়ে পেশাব করো, নিজের হাত দিয়া পারো নিজের হারাম চাহিদা পূরণ করো। যেই কোনো নারীর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের নিকৃষ্ট মানুষ তারা, ইয়াস্তাহিল্লুন আল হিররা, যারা যে কোনো নারীর সাথে মেলামেশাকে বৈধ মনে করে। 2, ওয়াল হারিরা, রেশমের পোশাককে যারা হালাল মনে করে। ওয়াল কাইনাত, গায়িকা, গান শোনাতে যারা হালাল মনে করে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করে। আল্লাহর নবী বলেন এরা নিকৃষ্ট মানুষ।
অসভ্য মানুষ, নাচনেওয়ালি, গায়িকা, বাদ্যযন্ত্র, গানের তালে তালে, বাদ্যের তালে তালে তাল মারে। ইদারে কইল আপনার বাপের মাথা কইল, কি কইল, কি মর্মান্তিক গান। হ্যাঁ মর্মান্তিক না, কি জাহান্নাম, টের পাইছেন না কি মর্মান্তিক? আপনি টের পাবেন অল্প সময় পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। শেষ জামানায় আমার উম্মতের উপরে তিনটা আযাব আসবে। একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নম্বরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, 3 নম্বরে চেহারা বিকৃত করে জন্তু জানোয়ারের সুরত বানায় দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা? আল্লাহর নবী বলেন, ইজা যহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গান বাদ্য গায়িকা, নৃত্য নায়িকা, গানের আসর, বাদ্যের আসর, এই বিনোদনের আসর, এটা যখন ব্যাপক হবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, মদ নেশা, মানুষ যখন হালাল পানির মতো পান করতে থাকে, আল্লাহ রাসূল বলেন তখন কাউকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি হবে, আর কাউকে ঘুমন্ত মানুষ, হয়তো মানুষ হিসাবে ঘুমাইছিল, সকালে দেখবে কুকুর শুকর বান্দরের মতো চেহারা হয়ে গেছে। অসংখ্য যুবক তো এখনো মিয়া এই নারী ছবি, মোবাইলের গান, অস্থি দৃশ্য, উলঙ্গ নাচ গান দেখতে দেখতে এই হাইওয়ান নিজেরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রমাণও করতে পারতো না যে তুই মানুষ কেমন, মুসলমান কেমন। মুসলমানের চুল বুঝিয়ে রুমা, মুসলমান বুঝিয়ে একবারও পেশাব করে ফানি লয় না, মুসলমান বুঝি 365 দিনে একদিনও, খোদার 1 বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়ে না। মুসলমান বুঝি এই সারা দিন রাত প্রত্যেক দিন এক তালে অশ্লীল ছবি নর্তকী দেখে, এটা বুঝি মুসলমান। বলেন একটা ছেলে বলুক, বলো বাবা বলো, তুমি বুঝায় দাও, গত 365 দিনে খোদার 1 বছর 25 সাল যে গেল, যে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি মুসলমানের বাচ্চা অথবা মানুষের বাচ্চা কেমনে? এটা এনে দাঁড়ায় ভিডিও করে একটা সুদখোর কিস্তিখোর এনাইয়া বলুক যে আমি হুজুর 6 লাখ টাকা সুদ লইছি, এই আশায় ফুলাগারে বিদেশ পাঠাইছি 12 লাখ টাকা সুদে কিস্তিতে মিলাইয়া, আল্লাহ জানে এই ফুলাগার উসিলায় আল্লাহ যাতে আমার জাহান্নাম থেকে বাঁচায়, এই আশায় পাঠাইছি, টেয়াডি মিলাইছি। এনে খারে বলতে পারবে কেউ? একটা বুড়া মিয়া কোন আসেন বলেন চাচা, বলে আমি সুদে টাকা লইছি পুত বিদেশ পাঠাইতা, এই আশা আল্লাহ জানে আমার জাহান্নাম থেকে বাঁচা, এই আশা। তাইলে আপনি স্পষ্ট বলেন এটা কোন, আমরা বুঝি, আমরা তার সিরা খাই না, আমরা তো বুঝি। আপনি কোন, আপনি কোন আশায় আল্লাহ যাতে আখেরাতে মরণের পরে ভালো করে, এই জন্য। আমার মারে জিজ্ঞেস করছিল, আপনি আপনার 5টা ছেলেকে মাদ্রাসায় পড়াইলেন কেন? আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ 5 ভাই মাদ্রাসায় পড়ব, আলেম হয়েছে 5 ভাই। তো আমার আম্মা উত্তর দিছিল যে আমার একটা স্বপ্ন, আমার মৃত্যুর পরে আমার কবরের চারদিকে যেন আমার 5টা সন্তানই দাঁড়াইতে পারে, যেন আলগার হুজুর না লাগে। তো আলহামদুলিল্লাহ আমার আব্বার ইন্তেকালের সময় আমরা ভাই বোন 5 ভাই 3 বোন 8 জন, আমাগো বাচ্চা কাচ্চা সবাই মিলাইয়া 25 জন আল্লাহর কোরআন পড়তেছিলাম। আব্বার ইন্তেকালের পূর্ব মুহূর্তে, আব্বার তখন শেষ অবস্থা আমরা বুঝতেছিলাম, সবাই নাতি নাতনি, আমরা ছেলে মেয়েরা, বাবার 25 জন কোরআন পড়া অবস্থায় আমার আব্বা ইন্তেকাল। তো আমার বাবার এটা স্বপ্ন ছিল। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের সময় ওনার খানদানের মধ্যে
প্রায় 100-র কাছাকাছি হাফিজ কোরআন ছিল। আরবের এক ইঞ্জিনিয়ার, ওনার বক্তব্য আসছে, আমরা পড়ছি যে উনি বলছেন আমাদের ফ্যামিলিতে গত 70 বছরের ভিতরে পুরুষ নারী এমন কোনো মানুষ নাই যে হাফিজ কোরআন নয়। 70 বছরের ভিতরে, আমি নিজে পড়ছি ওই লেখা। উনি বলছে গত 70 বছরের ভিতরে আমাদের ফ্যামিলির মধ্যে এমন কোনো বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই যে আল্লাহর কোরআনের হাফেজ হয় না। তাহলে আপনি বুঝাই দেন চাচা, সুদখোর চাচা বুঝাই দেন, কিস্তিওয়ালা চাচা বুঝান, বুঝান বিষয়টা কি। হ্যাঁ, সুন্দর সুন্দর গপ মারেন চা দোয়ানে, হ্যাঁ, সুন্দর সুন্দর কথা। ইমাম সাহেবের বদনাম কয়, অমুক হুজুরের বদনাম, অমুকের আকিদা বালা না, হেবড়ার আকিদা বালা, 12 লাখ টাকা সুদ লইয়া বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না। প্রত্যেক দিন চা দোয়ানে বইয়া টেলিভিশনে নাচ দেখে, এবারটা হুজুরের ঠিক করে। হ্যাঁ, আর চাচা মস্কারি ফাইজলামি এটা দুনিয়ায় চলে, আখেরাতে চলবে। তামাশা দুনিয়ায় চলবে, দুনিয়াটাই তো তামাশা। এই জন্য তামাশা দুনিয়ায় চলতে পারে, আখেরাত তামাশা, আখেরাত দুনিয়া তামাশা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন কি কি। 1 নম্বরে লাইব খেলাধুলা, 2 নম্বরে লাহবুন তামাশা, 3 নম্বরে জিনাতুন কিছুক্ষণের সাজগোজ, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ। মহিলা নিজেই সাজে, ঘন্টা খানিক পরে আবার নিজেই ধুইয়ালায়। ওমা, আমনে না এতক্ষণ লাগাইয়া পাউডার দিলেন, আবার আপনি ধোন কেন? সে জানে এগুলা ধোকা, নাইলে বেটি নিজের পাউডার নিজে মুছালায় কা, নিজের মেকআপ নিজে পানি দিয়ে আবার ধুয়ে ফেলে কেন? যদি ধুয়েই ফেললেন তাইলে বাইরে যাবার সময়টি লাগাইলেন কেন? নাফরমান মহিলা বলবে ওই পুরুষ নামের যেগুলা রাক্ষস, এগুলারে ধোকা দেওয়ার জন্য। পুরুষ নামের যেগুলো চাইয়া থাকে আমার দিকে, ওদেরকে ধোকা দেওয়ার জন্য। ধোকা ধোকা। এই জন্য পাউডার লাগাইছি, ফেয়ার এন্ড লাভলি লাগাইছি, যাতে চরিত্রহীন যুবক ধোকা খায়। যদি আসল হইতো এটা আল্লাহ তাহলে মুছে কেন? ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা। আল্লাহ বলে, বান্দা কিছুক্ষণের সাজগোজ, যতক্ষণ যৌবন আছে, যতক্ষণ চামড়াগুলো ঢিল হয় নাই, আমি আল্লাহ যৌবনের শক্তি দিছি, ততক্ষণ কিছুক্ষণের সাজগোজ। ওয়া তাফাখুরুন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন হলো 4 নম্বরে, কিছু অর্জন করে এবার গর্ব অহংকার। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, নেতা আছে, কর্মী আছে, দল আছে, হতাইলাম, সুরা করলাম, এই তো বড়াই বড়াই বড়াই। এই 10-12 বছর, 15 বছর, 16 বছর এমন বইয়া বইয়া কাব্বায়। চিকিৎসা করবার, ভাত খাইবার টেয়া নাই, চিকিৎসার টাকাও নাই। বহুত নেতা, বহুত কোটিপতির চিকিৎসার পয়সা। ভিক্ষা করবার সিস্টেম না, ভিক্ষা করলেও তো ধরে লাগবে পুলিশে। আহা, ধোকা দুনিয়া। ওয়া তাফাখুরুন বাইনাকুম, কিছুক্ষণের গর্ব বড়াই, অহংকার। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। 5 নাম্বার আর 6 নাম্বার আল্লাহ বলে দুনিয়ার জীবন কিছুক্ষণ সম্পদের হিসাব, কিছুক্ষণ জিফুত নাতি নাতনির হিসাব। হুজুর দোয়া করবেন, বাড়ি করছি,
রাস্তার পাশে জায়গা কিনছি, ব্যাংকে টাকা জমাইছি, আর কি করছেন 3 ফুট বিদেশ পাঠাইছি, 4টা মেয়ে বিয়া দিছি, জির ঘরের নাতি হয়েছে 3 জন, ফুতের ঘরে নাতি হয়েছে 4 জন। এডি বইয়ে বইয়ে কয়, বুঝেন নাই কথাটা? নাতি কয়জন, ফুত কয়জন, জি কয়জন, আমেরিকা কয়জন, ইটালি কয়জন, লন্ডন কয়জন, সৌদি আরব কয়জন, দুবাই কয়জন, আবুধাবি কয়জন, মোট কম্বল দিল এই পর্যন্ত কয়টা, ল্যাব দিল কয়টা, হ্যাঁ চার্জ লাইট দিছে কয়টা, রুমাল দিছে কয়টা, এডি কয় বই বই। আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় টেহা দিতে আছে, দোতলার কাজ ধরছি, দোয়া করে বিদেশ থেকে মানুষের দ্বারে এগুলা। আল্লাহ বলেন এই তো দুনিয়া, এই তো দুনিয়া বান্দা। কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলেন এই সবটা যার জীবন গেল, যার পুরা 60 বছর 40 বছর এইভাবে গেল, খেলাধুলা, তামাশা, সাজগোজ, গর্ব, অহংকার, সন্তানাদির হিসাব আর সম্পদের হিসাব। আল্লাহ বলেন সে ওই কৃষকের মতো যে একবার ধান লাগাইল, কয়দিন পরে সবুজ ধানের গাছ হইল, কয়দিন পরে হলুদ হইল, কয়দিন পরে পাইকা গেল, কয়দিন পরে কাইটা বাড়িতে নিয়ে আসলো, এবার ধানগুলো গাছ থেকে আলাদা করলো, গাছগুলো, হলুদ গাছগুলো রোদ্রে শুকাইতে দিল, এবার খড়কুটার মতো উঠতে থাকলো। আল্লাহ বলেন এই পুরা ক্ষেত, এই জমি, এই ফসল, এই ধান গাছগুলোর যেই কয়দিন, 3 মাস, 4 মাস, 4.5 মাস, এই ব্যক্তিও যেন এই কৃষকের মতো 4 মাসের ব্যবস্থা করলো, অনন্তকালের আখিরাত তো রয়েই গেল। অনন্তকালের আখিরাত তো রয়েই গেল বান্দা। 60 বছর শেষ করে দিলা বান্দা একটা বিল্ডিং মিলাইতে মিলাইতে, 60 বছর শেষ করে দিলা বান্দা এক সেট সোফা মিলাইতে মিলাইতে। হায় বান্দা কাম করলা কি? 60 বছর শেষ করে দিলা এক সেট খাট, পালং, সোফা, ফার্নিচার, আলমারি, 2 ডজন কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ মিলাইতে মিলাইতে শেষ। প্রতিদিনকার বাজার করতে করতেই জীবন শেষ হয়ে গেল। আখিরাত কোথায় তাইলে? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলে বান্দা আখিরাতের একদিন 50,000 বছর। খোদার কসম, কোরআনের আয়াত, 50,000 বছর, 50,000 বছর, একদিন, একদিন আখিরাতের একদিন 50,000 বছর। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে নাফরমান বান্দা, আখিরাতে তুমি কেমনে থাকবা বান্দা? একদিনের কষ্টে আর দুঃখে, হাসরের ময়দানের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চাটা বুড়া হয়ে যাবে। কোরআনের আয়াত, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে জাহান্নামী বান্দা জাহান্নামের মধ্যে, দুনিয়ার মা বোন কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজি করে, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোর চেহারা, তোর গাল আগুনের উত্তপ্ত লেলিহান আগুনে এমন উলট পালট করে পোড়ানো হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। নাফরমান সেকেন্ড সেকেন্ড বলবে, হায় আমার আফসোস, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। সেই 7টা বাজে এশার নামাজের আজান হইছে, আমি তো রাত 12টা বাজে ঘুমাইলাম, মাঝখানে 5 ঘন্টায় তো 9 রাকাত নামাজ পড়ে ফেলতে পারতাম।
সেই 1টা বাজে জোহরের আজান হইছে, 3:45 বাজে আবার আসরের 4টা বাজে আজান হইছে, 3 ঘন্টা। আহা 10 রাকাত নামাজ তো আমি কত অল্প টাইমে পড়ে ফেলতে পারতাম, আহা কি করলাম। 10 মিনিট নামাজ পড়লে তো বাজারও অসুবিধা হইতো না, দোকানেও সমস্যা হইতো না, ব্যবসায়ও কিছু হইতো না। কই আমি যতবার নাস্তা খাই দোকান তো বন্ধ হয় না, আমি যতবার দুপুরের খানা খাই আমার ব্যবসা তো লস হয় না, আমি যতবার রাত্রিতে বাড়িতে ফিরে যাই আমার ব্যবসা যদি চলতে পারে সেজদা দিলে চলবে না কেন? বলো না আব্বা। এই মুসলমানের বাচ্চা, কিশোর নওজোয়ান, নামাজ না পড়ে নিজেরে খুব বুদ্ধিমান মনে করতেছ। ফেরাউন তো তোমার চাইতে অনেক বেশি বুদ্ধিমান ভাবছিল নিজেকে। ফেরাউন ভাবছিল, নমরুদ ভাবছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আমার আল্লাহ জীবন দিতে পারে মৃত্যু দিতে পারে, তো নমরুদের মতো বেঈমান ইব্রাহিমকে বলছে আনা উহয়ী ওয়া উমীতু, ইব্রাহিম এটা আমিও পারি, তোমার খোদা যেটা পারে এটা আমিও পারি। এ কথা বলে জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 জন আসামিকে রাজ দরবারে ডেকে জল্লাদকে বলছে একজনের কল্লা ফেলায় দাও, আরেকজনকে বলছে যাও তোমার ছেড়ে দিলাম, যাও তুমি মুক্ত, বেরো। তো বলছি ইব্রাহিম দেখলা, আমি তো জীবন দিলাম একজনকে, মৃত্যু দিলাম আরেকজনকে। এমন ক্ষমতাধর বেঈমান, এমন অহংকারী বেঈমানও আজ পৃথিবীতে নাই। এবং পৃথিবীর মানুষ আজকে পর্যন্ত ফেরাউন, নমরুদ এটা কোন কুত্তার নামও রাখে না, কুত্তার নাম, কুত্তা। ফেরাউন নামে কোনো কুত্তাও নাই, নমরুদ নামে কোনো কুত্তাও নাই, কারুন নামে কোনো কুত্তাও নাই, আবু জাহেল নামে কোনো কুত্তাও নাই, আবু লাহাব নামে কোনো কুত্তাও নাই। কিন্তু বেলাল নামে কোটি কোটি ইমানদার আছে। বেলাল হাবশি গোলাম ছিল, কালো কালো নিগ্রু। বেলাল কালো গোলাম ছিল, গোলামির দাসত্ব থেকে তুলে আসমানওয়ালা রব তাকে খানায় কাবার মুয়াজ্জিন বানায় দিয়েছে। যেদিন হযরত বেলাল আল্লাহর ঘর কাবার ছাদে দাঁড়াইয়া মক্কা বিজয়ের দিন হযরতে বেলাল, নবীজি বলছে বেলাল আজ গোটা মক্কা বিজয় হয়েছে। বেলাল সেই কৃতদাস যারা তোমাকে এখানে বালুর মধ্যে উত্তপ্ত ফেলে তোমার বুকে পাথর চাপা দিয়ে রেখেছে, আজ তারা দেখুক বেলাল আজ তুমি আল্লাহর ঘর কাবার ছাদে দাঁড়াইয়া তুমি আজান দাও, আজান। কসম খোদার, সেদিন মক্কা বিজয়ের দিন হযরত বেলাল, কিতাবে আছে, তাফসীরে আছে, সূরা হুজরাতের মধ্যে তাফসীর আছে, সেদিন হযরত বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আজান। আল্লাহ দেখায় দিয়েছে দুনিয়া, দেখো ঈমান এক কৃতদাসকে আমার ঘরের ছাদে উঠায় দিল। হ্যাঁ, আবু জাহেল মক্কার আরবের সবচেয়ে দামি, কুরাইশদের সবচেয়ে বড় সর্দার, সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় সম্পদশালী, কাবা ঘরের দোস্ত শুনো বেটা, কাবা ঘরের সবচেয়ে কাছে, মানে যেমন এটা মসজিদ, এই মসজিদের পরে প্রথম ঘর ধরে নেন এই যে এই ঘরটা, এটা কি একটা ঘর কিনা? তো ধরে নেন এই মসজিদের পরে প্রথম ঘর কোনটা? এইটা। ঠিক আল্লাহর ঘর কাবার পরে কাবার সর্বপ্রথম ঘর যার, আবু জাহেলের ঘর। আবু জাহেলের আগে কারো ঘর ছিল না, প্রথম ঘর আবু জাহেলের। হ্যাঁ হ্যাঁ, যেখানে পায়খানা পেশাব করে এইটা প্রথম ঘর ছিল। তো এই আবু জাহেল কাবার সবচেয়ে কাছের এবং মক্কার সর্দার, সম্পদশালী এবং তাদের কাছে অনেক বড় জ্ঞানী গুণী, কিন্তু ঈমান না থাকার কারণে, আল্লাহকে না থাকার চিনার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ না করার কারণে ওই বেঈমান সেই মক্কাও না মদিনাও না, মদিনার থেকে, মক্কার থেকে মদিনা কমপক্ষে 500 কিলোমিটারের ব্যবধান, আবার মদিনার থেকে বদরের প্রান্তর প্রায় 450 কিলোমিটারের ব্যবধান, একেবারে দুধু মরুভূমিতে আল্লাহ তাআলা একটা পুরাতন
পরিত্যক্ত অব্যবহৃত কূপের ভিতরে আবু জাহেলের লাশ সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের দিন ছুঁড়ে মারছে। যা বেঈমান, যা। এই আবু জাহেলের লাশ ওইখানে একটা, সেই কূপ আজও আছে, আমি তো এইবারও দেখছি হজ্জের সময়। আল্লাহ তাআলা বলছে, দেখ পৃথিবী অহংকারীর কি ঘৃণিত পরিণতি। আর বেলাল, সেদিনের বেলাল, যে বেলালের বুকে পাথর চাপা দিয়ে মক্কার গলিতে গলিতে সন্ধ্যাবেলায়, কিতাবে আছে বেলালকে কিন্তু শুধু বুকে পাথর চাপা দিত না, সন্ধ্যা হইলে মক্কার বাচ্চাদের কাছে উমাইয়া ইবনে খালফ বেলালের গলায় রশি লাগায়া বাচ্চাদের হাতে দিয়ে দিত, ছাগলের বাচ্চার মতো, তোরা এই ছেলেটাকে, এই যুবকটাকে টানবি মক্কার বাজে পাথরওয়ালা বালু, পাথরওয়ালা কঙ্করওয়ালা জমিনের মধ্যে, মাটির মধ্যে, পাথরের জমিনের মধ্যে হযরত বেলালকে টানতো, আর ওনার সারা দেহ থেকে রক্ত ঝরত। সেই বেলাল আজ কাবার ছাদে দাঁড়ায় আজান দেয়। ঈমান তাকে কোথায় নিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাকে কোথায় নিয়েছে? আখিরাত তাকে কোথায় নিছে? আর আবু জাহেলকে কোথায় নিছে? চলো ভাই শেষ করি। অতএব এটাই কথা, এই দুই কথা বললাম। এক নাম্বার, কোন ব্যক্তি নিজেকে মুসলমান মনে করিলে আখিরাত যদি মনে না পড়ে, পরে মুসলমান বলে না। দুই, কোন ব্যক্তি যদি পার্থক্য শক্তি না থাকে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, তাহলে সে মানুষ হয় না। বুঝছেন দুইটা কথা? এই দুইটা কথা, সে মানুষ হয় না, সে জানোয়ার। এবার তোমার পরিচয় তুমি মিলা। এক, তুমি মানুষ কিনা। দুই, তুমি মুসলমান কিনা। খালাস, আমার ওয়াজ শেষ। এক, আপনি মিলাইবেন, প্রত্যেকে আলাদা আলাদা। ভাত খাইতেন পারেন, ওই দেখেন, ওই দেখেন, ওই মোবাইল ধরে রাখছে, ওই দেখ প্রতিবন্ধী দেখেন, তার সিরারে দেখেন। হ্যাঁ না, বুঝছে 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 না কি, আবার 100 বার বুঝছে, কিন্তু ওই যে প্রতিবন্ধী, ব্রেনে কাজ করে না কোনো কিছুই। হ্যাঁ, মোবাইলে আসক্ত ছেলে যারা, ওরা প্রতিবন্ধী মূলত, ওদের ব্রেন কাজ করে, ব্রেন ড্যামেজ। সত্য কথা, ওদের ব্রেন ড্যামেজ। দুইটা ক্ষতি, মানে মোবাইল একটা হলো প্রয়োজন, বড় মোবাইলের কাজ আছে, চাকরি, ব্যবসা, অফিস, আদালত, দেশ বিদেশের হাজারো কাম থাকতে পারে, হ্যাঁ করেন, অসুবিধা নাই। কিন্তু আরেকটা হলো এই শুধু শুধু এটা লইয়া হারাদিন জিডা মনে কর, বেড়ি দেখে একবার, বেড়া দেখে একবার, আসে একবার, কান্দে একবার, উলঙ্গ ছবি দেখে একবার, নর্তকী দেখে একবার, কেউ অ্যাক্সিডেন্ট করলেও ভিডিও করে, কেউ হাসলেও ভিডিও করে, বাস, গাড়ি, ট্রাক, সিএনজি, অটো, কুত্তা, বিলাই, শুকর, মানুষ, প্লাস্টিক, জিডা পায় হাতের কথা এটা উঠা। তে এবারটা তার যে সিটছে ওরা জানে না, এবারটা ওতে কোনো একজন ভালো ডাক্তার পায় নাই, এই জন্য কইতারছে না কেউ, ওনার তার তো ছিঁড়ে গেছে বহু আগে। তো প্রতিবন্ধী, হ্যাঁ হ্যাঁ, মানসিক ভারসাম্যহীন, তার আর পার্থক্য শক্তি থাকে না। এই জন্য বললাম, এক, মোবাইলে আসক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। দুই, মোবাইলে আসক্ত ব্যক্তি খুব দ্রুততম সময়ে কর্মের স্পৃহা, কাজের প্রেরণা, শক্ত পরিশ্রমী ভারী কাজ করার মতো হিম্মত হারায় ফেলে। এটা আমি পরীক্ষিত, ছেলে পেলে নিয়ে আমি সারাদিন কাজ করি, আলহামদুলিল্লাহ, আমি তাকাই, একেবারে প্রত্যেকটা পোলাপানি নড়া সরা পর্যন্ত আমি তাকায় থাকি, করেটা কি। আমার জীবনের একটা কাজ এটা, কিশোর যুবক নিয়ে আমি কাজ করি বেশি, ফিকির করি বেশি, ভাবি তার চলাফেরা, তার অ্যাক্টিভিটিস, তার আতলারে কেমনে, ফাওলারে কেমনে, মাতালারে কেমনে, করেটা কি, কয় কি, বলতে চাই কি, বুঝাইতে চাই কি। আলহামদুলিল্লাহ, আমার এটা ফিকির। এই জন্য বললাম আমার যুবক ভাই, তোমাদেরকে বল, এই দুই ক্ষতি তোমার হবেই হবে। তোমার মানসিক ভারসাম্য নষ্ট হবে। দুই, কর্মের স্পৃহা, পরিশ্রমের মানসিকতা তোমার মধ্যে থেকে চলে যাবে। এই পৃথিবীতে দুনিয়ার লাইনেও যারা সম্পদশালী, মনে রাখো আব্বা,
দুনিয়াতেও যারা শিল্পপতি, সম্পদশালী, আর্থিকভাবে যাদের ধনী, তারা কিন্তু কঠোর পরিশ্রম। যে লাইনে হোক, বৈধ হোক অবৈধ হোক, এত মেহনত। চুরিও করছে খুব মেহনত করে, বুঝেন না কথাটা? বাটপারি করতে গিয়েও দিন রাত পরিশ্রম করছে, হার লাইনে সে পরিশ্রম। যে দুনিয়া গড়ছে সেও মেহনত করে এই দুনিয়া গড়ছে। যে আখেরাত জান্নাত সাজাইছে, খোদার কসম, সেও মেহনত করে আখেরাত সাজাইছে। বিনা মেহনতে এই অপদার্থ দুনিয়াতেও অপদার্থ, আখেরাতেও অপদার্থ। এই আকামলা দুনিয়াতেও আকামলা, আখেরাতেও আকামলা। এর দিয়ে কিচ্ছুই চলবে। এ খাইব শুধু বইবে, হাঁটে, ভাল লাগে না। কিতা ভাল লাগে না, কি জানি ভাল লাগে না। আর পড়তাম না। কি কেন পড়তাম না কইছি? এত কথা জিঙ্গান কীর্তন পড়তাম না কইলাম, ভাল লাগে না কইছি না? হ্যাঁ, মানে কর্মের স্পৃহা হারাই হারাই। এর পিছনে মূল কারণ এই মোবাইলের আসক্তি। মার সামনে 1 মিনিট দাঁড়াইতে চায় না, যদি জিজ্ঞাসা করে। বাবার সামনে দাঁড়াইতে চায় না, কোন নেককার মানুষের সামনে দাঁড়াইতে চায় না। দেখবেন মোবাইল আসক্ত ছেলে শুধু খুঁজে তার মতো আরো 2-3টা শয়তান কোথায় আছে, তার মতো লম্পট চরিত্রহীন, যার কাছে এর চাইতে জঘন্য কোনো উলঙ্গ ছবি আছে, ও তাকে খুঁজে তালাশ করে। হ্যাঁ, এটাই আরবিতে বলে আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, যে যেমন সে খুঁজে পায় তেমন। চোর অতি দ্রুত আরো চোর খুঁজে পায়, ইমানদার অতি দ্রুত ইমানদার তালাশ করে। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, আমরা প্রত্যেকে, বাবারা, চাচারা, আপনাদের কাছে কথা মনে করেন। আপনারা আপনাদের যার যার অবস্থা আপনি হিসাব করেন যে আপনার আখিরাত মনে আছে কিনা, হালাল হারাম মনে আছে কিনা, আল্লাহ খোদা আপনি বুঝেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনার জীবনে আছে কিনা। একজন নবী আপনার, যিনি 23 বছর আপনার জন্য কেঁদেছেন, আপনার চুল, চেহারা, লেবাস, পোশাক, আপনার ঘর সংসার, আচরণ, কোথাও সেই নবীর কোন সুন্নাত নাই। ওনার সামনে আপনি কেমনে দাঁড়াইবেন? কেমনে দাঁড়াইবেন? সুপারিশের জন্য কোনো কাগজপত্র জমা দিতে হবে না। কথা বলেন না? হাসরের ময়দানে নবীজি যে সুপারিশ করবে, তো এটার কোনো ফাইল টাইল লাগবে না। তো আপনি কি ফাইল দিবেন? এই যে ফাইলটা আপনি দিবেন, ওটার মধ্যে তো লেখা আছে আনিসুর রহমান 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তো এটা দিয়ে কি সুপারিশ করব? এটার মধ্যে তো পরিষ্কার লেখা আছে 30 বছর লাগাতার সুদ খেয়েছে, তো এটা দিয়ে কি সুপারিশ হবে? বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মত বয়স 60 বছর যেদিন তোমার মৃত্যুর আগ পর্যন্ত টানা বিড়ি সিগারেট, এটা কি সুপারিশ করতাম? আমার উম্মত 60 বছরও বিড়ি খায়, তুমি আমার উম্মত। লাগাতার 30 বছর প্রতিদিন দাড়ি কাইটা, তুমি আমার উম্মত। বুড়া বয়স পর্যন্ত চা দোকানে উলঙ্গ নারী নর্তকীর ছবি, নাটক, সিনেমা দেখা তুমি আমার উম্মত। আমি সুপারিশ করতাম কিল্লে গান? আমি কি ঠেকাই পড়ে গেলাম? আমি কি একদম ঠেকাই পড়ে গেলাম? আমার চোখের পানি, আমার তায়েফের রক্ত বৃথা? এত কষ্ট তাহলে আমি কেন করলাম? এত কাঁদলাম কেন? এত রক্ত ঝরাইলাম কেন? ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলাম কেন? তায়েফের রক্তে শরীরটা রঞ্জিত করলাম কেন? উহুদের দান দান শহীদ করলাম কেন? আমার সাহাবাদের এত লাশ, আমার সাহাবাদের এত শাহাদাত আমি সহ্য করলাম কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বদদুয়া দিলে গোটা আরব তো সমান হয়ে যেত। এই জন্য ভাই বন্ধু, একজন বুঝে, আমি ভোটের প্রচারণায় আসি নাই যে আমার সবার সমর্থন দরকার, আমি এতটুকুই বলি। আমাদের জন্য এটা জরুরি। যুবক ছেলেরা, তোমাদেরকে বলি, বাবা তোমরা তো সৌন্দর্য প্রিয়। যৌবন মানে
সৌন্দর্যের প্রতি যারা আকর্ষণ, যদি সুন্দরের প্রতি নিজের চুল, চেহারা, লিবাস, পোশাক, যে একটু স্মার্ট, ফিটফাট, সৌন্দর্য রাখতে চায়, তাকে যৌবন বলা হয়। তো যৌবনের ধর্ম এটা, ঠিক আছে। তাইলে সেখানে এই গোটা পৃথিবীর ইমানদার কাফের প্রত্যেকের কাছে সর্বসম্মত স্বীকৃত হইল যে আখিরি নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কিছু সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে চমৎকার। তো তুমি সেটা নিলা না কেন? কোথায় নবীর সুন্নত, কোথায় ফুটবল খেলোয়াড়? কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, কোথায় সিনেমার নর্তকী? কি প্রত্যাখ্যান করলা, কি ধরলা, কি ধরলা? কার মতো চুল রাখলা? কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটলা বাবা? ছি ছি ছি, এত বড় পরাজয়, ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। শেষ কথা। এই চলেন এবার তর্জমা শোনেন, অর্থ শোনেন, তাইলে কথা শেষ। 11 নম্বর পারা, 10 নম্বর সূরা, কোরআনুল কারীমের সূরা ইউনুস। আল্লাহ তাআলা এই সূরার 4টি আয়াত আমি পড়ছি, এবার শুধু অনুবাদ শুনেন, তাহলে আপনি বুঝবেন কি কইছি। আল্লাহ তাআলা বলেন, 4টি বিষয় নিয়ে যার জীবনটা কাটে, তার ঠিকানা শুধুই জাহান্নাম। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত চায় না, যাদের কথাবার্তা, আচরণ দ্বারা, দিবানিশির কর্মকাণ্ড দ্বারা বোঝা যায় যে আসলে সে জান্নাত পেতে চায়। আপনি যদি কোন আমি চাই, আপনি বিড়ি খান কেন? আর বিড়ি খাইলে এটা জান্নাতে যাইতে চান, এটা কেমনে প্রমাণ হয়? আপনি সুদ নিলেন কেন? কিস্তি নিলেন কেন? কথায় কথায় গালি দিলেন কেন? টেলিভিশন দেখেন কেন? সিনেমার নর্তকী দেখেন কেন? ওই মা ওই বোন বেপর্দা থাকে কেন? আর এটা প্রমাণ করে যে উনি জান্নাত চায়? কথা বলে না কেন? তাহলে আল্লাহ তাআলা বলেন যারা জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়েই খুশি হয়ে গেছে। দুনিয়া নিয়ে কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। আসে, লাফায়, ফালায়, একবার কক্সবাজার যায়, একবার পার্কে যায়, একবার মার্কেটে যায়, একবার তামসা করে, বাহ, সুখেই আছে। দুনিয়া নিয়ে কি খুশি। 3, ওয়াতমাআন্নু বিহা, এটা হলো বুড়া মানুষের জন্য। অর্থাৎ যেটুকু দুনিয়া অর্জন হইছে এতটুকুর উপরে নিশ্চিন্ত হইছে, তৃপ্ত, নিশ্চিন্ত। আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করবেন, আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় 3টা ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি। আল্লাহর রহমতে একখান বিল্ডিং করছি, 4 রুমের ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিও আল্লাহর রহমতে টাইলস, রাস্তার লগে কত জায়গা লইছি, ব্যাংকেও কিছু টাকা জমছে। আল্লাহর রহমতে আল্লাহর কাছে যা চাইছি হুজুর আল্লাহ সব দিছে। আর কোনো দুঃখ নাই, আফসোস নাই। এখন আর মূল্যও আশা করি কোনো অসুবিধা হইত না। এন থেকে খানা যাইব, খানা তো বাইতে যাইব। হ্যাঁ অবশ্যই। 3 ফুট বিদেশ যার এবার মূল্যে কষ্ট পাইব কেন? 3 ফুটের যে কোনো 1 ফুটের বউ তো বাদ ফাটাইব। আমনে কাকা শুধু মইরা চান, আমনে কোন রকম কষ্ট মষ্টে মইরা চান, পরে আমরে কইয়েন কি হইছে কারবারটা কবরে আমনে মরিয়েছে। মানে দুনিয়া মিলাইয়া নিশ্চিন্ত। ওয়াতমাআন্নু বিহা। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার কোরআন, আমার হুকুমের ব্যাপারে গাফেল। দুনিয়া সব বুঝে, ইট চিনে, বালু চিনে, সিমেন্ট চিনে, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি সব উনি বুঝে, বিএসসিএস আরএস সব উনি বুঝে। উনি বুদ্ধি দেয় বাংলাদেশেরও, উনি বুদ্ধি দেয় আমেরিকারেও, উনি পুরা গ্রাম সত্যি সব বুঝে।
কিন্তু তাব্বাত ইয়াদা সূরাটা শুদ্ধ বলতে পারে না, কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ পড়তে পারে না, আত্তাহিয়াতু লিল্লাহি শুদ্ধ বলতে পারে না, একটা রুকু ঠিক মতো দিতে জানে না। 60 বছর 40 বছরে আল্লাহর কোরআন যেই চোখ মাওলা দিয়েছেন ওই চোখে মালিকের কোরআন দেখে না। যেই জবান আল্লাহ দিয়েছেন নাফরমান, ওই জবান দিয়ে তোর রবের একটা লাইন পড়তেও পারো না। এমন ভুলা আল্লাহকে কেমনে ভুলে গেলা? 60 বছরে বুঝি কোনোদিন সময় হয় নাই? 40 বছরে বুঝি কোনোদিন সময় হয় নাই? যিনি জিহ্বা দিলেন, যিনি চোখ দিলেন, তার কালাম কেন পড়তে পারেন না? আল্লাহ বলেন, আবার শুনেন তাইলে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। আল্লাহ বলেন যে জান্নাত পেতে চায় না, আমি আল্লাহর সাক্ষাৎ চায় না। 2 নম্বরে দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছে। 3 নম্বরে যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকুর উপরে নিশ্চিন্ত তৃপ্ত। 4 নম্বরে আমি আল্লাহর বিধান আয়াত, আমার একটা একটা হুকুমের সম্পর্কে যে গাফেল। উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দা শোনো, এই নাফরমান ব্যক্তির সারা জীবন সে যা অর্জন করেছে সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম। বিল্ডিং তোমারে জাহান্নামে নিবে, বাড়ি তোমারে জাহান্নামে নিবে, 10 শতক জমি তোমারে জাহান্নামে নিবে, দোয়ান্ডা তোমারে শেষ পর্যন্ত জাহান্নামে নিবে। কারণ আল্লাহ কোথায়, রাসূল কোথায়, সেজদা কোথায়, জিকির কোথায়, তেলাওয়াত কোথায়, বন্দিগি কোথায়? আপনি বুঝেন না আপনার 3 ফুটের বউ যে বেপরদা? আপনি বুঝেন না আপনার ঘরে ঘুমায় 6 জন মানুষ, ফজরের নামাজ পড়ে না একজনও? আপনি বুঝেন না আপনার জি ফুত নাতি নাতি মিল্লা 12 জন, একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না? আপনি বুঝেন না আপনি চিরা খান, আপনি বন দিয়া হুদা চা দিয়া ভিজাইয়া খান? হ্যাঁ, আল্লাহ বলে ওই নাফরমান ব্যক্তি সারা জীবনে যা করলো সব কিছুর বিনিময়ে কি বলেন নাকি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে তার বিপরীতে আমার যে বান্দা পুরা ঈমান ঠিক রেখেছে আর আমি আল্লাহর দেওয়া সমস্ত নেক আমলগুলো করে গেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলে নিয়ামতে নিয়ামতে ভরা ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতের মধ্যে আমি এমন বান্দাকে তার ঈমান আমলের বরকতে আমি আল্লাহ নিজে পৌঁছায়া দেব। ওরে আমি নিজে জান্নাত দিয়ে দেব, আমি আগায় দিয়া আমার সেজদাওয়ালা ঈমানওয়ালা আমলওয়ালা বান্দারে আমি নিয়ামতে ভরা ঝর্ণা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ ইয়াহদিহিম রাব্বুহুম, আল্লাহ বলে তার রব আল্লাহ তারে পৌঁছাই দিয়া দাওয়াহুম ফিহা। আর জান্নাতে পৌঁছেই জান্নাতি বান্দার মুখে এক ডাক, একটাই ডাক শুধু, সে বারবার বলবে সুবহানাকাল্লাহুম্মা, আয় আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আর এক জান্নাতি আরেক জান্নাতীরে দেখলেই কইবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনারে ভালো রাখেন, আল্লাহ আমারে ভালো রাখেন। শান্তি আর শান্তি, চারিদিকে শান্তি, আমিও শান্তি, তুমিও শান্তি, সব শান্তি। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আর আমার জান্নাতি বান্দা জান্নাতের প্রতিটা নিয়ামত, জান্নাতের হুর, জান্নাতের ফুল, জান্নাতের ফল, জান্নাতের খাবার, জান্নাতের ঘর, যেই কোনো নিয়ামত ভোগ করবে আর প্রত্যেকটা নিয়ামত উপভোগ শেষ হলেই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার প্রশংসা, আপনি দিছেন, আপনি খাওয়াইছেন, আপনি দেখাইছেন, শুধু আল্লাহরে ডাকবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন।
জি, প্রত্যেকেই আমাদের এটা দায়িত্ব, আমাদের এটা জিম্মা। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দয়া করে ঈমান আমলের উপরে থাকি, আখিরাতের ফিকির করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আমাদেরকে কবুল করে। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, নষ্ট হইও না ভাই, নষ্ট হইও, চরিত্রহীন হইও না। আল্লাহ ভুলো না, আখিরাত ভুলো না। বয়স্ক বাবা, আপনাদেরকে বলি, জিফুত বউ বাচ্চার জন্য আল্লাহ বুঝলেন, হালাল হারাম বুঝলেন, এগুলা ধোঁকা, এগুলা ধোঁকা। আল্লাহই সত্য, নবী সত্য, কবরই সত্য, আখিরাতই সত্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। বাবা, চাচা, ভাই, বন্ধু, কিশোর, যুবক, নারী, পুরুষ, আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। জীবনটা সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন। এই মসজিদখানা কবুল করেন আল্লাহ, এই মাহফিল আপনি কবুল করেন আল্লাহ। যুবকদের এই আয়োজনে আপনি বরকত দান করেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, মুসল্লি সবাইকে মাফ করে দেন আল্লাহ। যে যেভাবে মসজিদ আল্লাহ এই মাহফিলে আর্থিকভাবে, শারীরিকভাবে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করে। আমাদের প্রত্যেকের কবরবাসীদেরকে মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। মা বোনদেরকে পর্দা পশিদা দান করে। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো আল্লাহ বানায়া দেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন। কিশোর যুবক ছেলেগুলোকে সেজদাওয়ালা নামাজি বানিয়ে দেন। বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। আখিরাতের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون.
উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিyy্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال نبينا صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 জানুয়ারি 2026 রোজ বুধবার কুমিল্লা জেলা চান্দিনা উপজেলাধীন ছয়গড়িয়া রামেশ্বর বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মুতাবাররাক 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই তোমরা যে কয়েকজন ছেলে দাঁড়ায় আছো তোমরা বসো বসো, সব বসতে হবে, একজনও দাঁড়ায়া আল্লাহর কথা শোনা যাবে না, আমি নিষেধ করলাম। যদি কারো বসতে আপত্তি হয় চলে গেলে ভালো হয়, চলে গেলে কোনো অসুবিধা নেই। এটা কোনো নির্বাচনী জনসভা না যে সবার ভোট দরকার। এখানে আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে প্রচারণাও নাই। অতএব আল্লাহর কথা একজন শুনলেও সওয়াব হয়, তো খালাস, সওয়াব দরকার, নেকি দরকার, আখিরাত দরকার। এজন্য দাঁড়ায়া আল্লাহর কথা শোনা আদব না, বসে শোনা আদব। এরপরে 2 নম্বর হলো ওই যে 2টা ছেলে তোমরা যে উপরে বসছো, এই যে তোমাকে বিবেকে কি এটা মূলায় যে এখানে বয়স্ক মুরব্বী আছে, এটা কি ন্যূনতম আকলে কাজ করে না? একটা বইয়ে গেলেই হইল নাকি? মাশা, এদিক দিয়ে জায়গা করে দেন, ওনারা যারা আসছে ওনাদের ভিতরে পিছনে যাবার সুযোগ করে দেন, এই সাইড দিয়ে জায়গা রাখেন ওনাদের জন্য ঢুকার জন্য। নওজোয়ান ভাই তোমরা আগায় বসো, এদিকে জায়গা করে দাও, জায়গা করে দাও, ওইদিকে যাওয়ার দাও ভাই, জায়গা ছেড়ে দাও। আরে এই ছেলে তুমি জায়গা সর, আটটু সরো, পিছাও তুমি।
মাশাআল্লাহ। পরিচালক ভাই বলছে কেউ যেন মোবাইল না চালায়, অর্থাৎ মোবাইল হাত ধরে ভিডিও রেকর্ড না করে। মূলত আল্লাহর কথা কম হোক বেশি হোক, মনোযোগ জরুরি। মনোযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ। আল্লাহর কথা বলবার শুনবার মূল মাকসাদ উপদেশ গ্রহণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা আল্লাহর কথাগুলো বারবার বলেছেন। কেন? যেন আল্লাহর বান্দাগণ উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে উপদেশ গ্রহণ আমার দিলের মধ্যে একটা কিছু বুঝে আসা, এটা মাকসাদ। সেটা যদি অর্জন না হয় তো কোনো বক্তাকে দেখে কোনো ফায়দা নেই। কোনো বক্তার সুর ভালো, কোনো বক্তার টান ভালো, কোনো বক্তার হুঙ্কার ভালো, কোনো বক্তা কাঁদলে ভালো লাগে, কোনো বক্তা হাসাইলে ভালো লাগে, তো এটা তো ভাইয়া কোনো ফায়দার কথা হলো, এটা তো কোনো গুরুত্বপূর্ণ কিছু হলো না। কোনো বক্তার সুর ভালো, টান ভালো দিয়ে আপনি করবেন কি? কারো হুঙ্কার দিয়া, কারো ঝংকার দিয়া আপনি কি? জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। উপদেশ গ্রহণ, নসিহত গ্রহণ, দিলের মধ্যে ভাবনা আসা, অন্তরের মধ্যে উপলব্ধি আসা, এটা মাকসাদ, এটা মূল উদ্দেশ্য। ওয়া আনজালনা ফীহা আয়াতিন বায়্যিনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমি আমার এই আয়াতগুলো সুস্পষ্ট কোরআনে আমি নাজিল করেছি। কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, এটা মাকসাদ। লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আমি কথাগুলো স্পষ্ট বলেছি যেন আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন আমি শরীয়তের বিধান দিয়েছি কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমি যেন পরিবর্তন হই, আমার মধ্যে যেন ভাবনা আসে, আমার মধ্যে যেন আল্লাহ ভীতি তৈরি হয়, আমার মধ্যে যেন জাহান্নামের ভয় তৈরি হয়, আমি যেন নসিহত গ্রহণ করি।